হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ঈদের আগের দিনটা কিভাবে কাটিয়েছি। যেহেতু আমি গ্রামে ঈদ করি, সেহেতু ঢাকার মতো এত ফ্যান্সিভাবে ঈদের আগের দিন চাঁদ রাতটা সেলিব্রেট না করলেও মোটামুটি মজাই হয়। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে এখানে তোমরা আমাকে সিএনজিতে দেখতে পাচ্ছ, এটা আমি হচ্ছে আমার দাদু বাড়িতে যাচ্ছিলাম। মেনলি আমার ঈদটা আমি দাদু বাড়িতেই সেলিব্রেট করে আমাকে আর আমার আম্মুকে তোমরা দেখতেই পাচ্ছ। পিছনে অনেকগুলো ব্যাগ তোমরা দেখতে পাবা, যে ব্যাগের মধ্যে অনেকগুলো ঈদের বাজার আছে, বাজার অ্যান্ড এভরিথিং। যেহেতু আমরা ঢাকা থেকে যাই বা টাঙ্গাইল থেকে যাই, সো অনেক কিছু কেনাকাটা থাকে, সেগুলো নিয়েই আর কি যাচ্ছিলাম। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে এত পরিচিত একটা সিমিলার জিনিস, এটা ছাড়া মনে হয় আমার কাছে ঈদই হবে না। আসলে প্রত্যেকেরই ঈদের একটা আলাদা আলাদা রিচুয়ালস থাকে, আলাদা আলাদা ওয়ে থাকে। তো আমার ওয়ে এটা বলতে পারো। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে গিয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট পরে আর বৃষ্টি হয় নাই। তো যাই হোক, বাজার টাজার নিয়ে আসার পরে আমার আম্মু এগুলো নামাচ্ছিল। আর যেহেতু কোরবানি ঈদ মানে অনেক খাওয়া দাওয়া আর অনেক বেশি আনন্দ, সেহেতু অনেক কিছু বাজার টাজার করা হয়েছে। আর দেখো, এই যে আমাদের গরুও চলে আসছে। ওকে দেখে আমার এত মায়া লাগতেছিল, কারণ এত শান্ত ছিল। আমার কাছে যায় না, গরু দেখলে অনেক মায়া লাগে, পুরা রিও বাচ্চার মতো মনে হয়। যাই হোক, এখানে আমার কাজিন হচ্ছে ওকে খাওয়াচ্ছিল, আমিও একটু খাওয়িয়েছিলাম, বাট ওটার ভিডিও নেওয়া হয়নি। অ্যান্ড গরুটা মাসালা অনেক শান্ত ছিল। তো এটার প্রাইস বা অন্য কিছু আমি বলতেছি না, কাজ কোরবানি জিনিস। আর এখানে দেখো, আমি ওর পার্স ব্যাগটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কেন দৌড়াদৌড়ি করতেছি? কারণ দেখো, এই যে আইসক্রিম খাওয়ার জন্য, মানে এই গ্রামের এই আইসক্রিমগুলো আমার এত ভালো লাগে। আমি ঢাকায় প্রচুর আইসক্রিম খাই, বাট তারপর ওই আইসক্রিমগুলো দেখলে আমার লোভ মানে না। আমি সবার জন্য আইসক্রিমগুলো কিনে নিয়ে যাচ্ছিলাম, প্রাইসও অনেক কম ছিল। তো ভাবলাম যে চলো সবাইকে খাওয়ানো যাক। আর সেই দিন হচ্ছে গিয়ে অনেক গরম পড়ছিল, সো ভাবলাম যে না, আইসক্রিম খাইলে ভাল লাগবে। সো এই যে বাচ্চাগুলো আইসক্রিম পেয়ে এত খুশি, মানে ওদের কাছে এই সামান্য টাকার জিনিসে যে এত আনন্দ। তো সবাইকে আইসক্রিম দিলাম, আমরা সবাই মিলে খাইলাম। আর এইটা হচ্ছে আমার আইসক্রিম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখানে হচ্ছে আমার ছোট বাবা, মানে আমার ছোট চাচা, যে কিনা রান্না বান্না করতেছে। আর এখানে মজা জিনিস দেখো, আমি একটুখানি মেহেদি দিয়ে চলে গেছি ঘুরতে, মানে হাফ মেহেদি দিছি, এরপরে ঘোরার কথা চলে আসছে আর আমি বেরিয়ে গেছি। কি যাই আসে মেহেদি, জাস্ট বাইরে ঘুরতে চলে গেছি। আর এখানে আমরা চাঁদ রাতে টুকটাক শপিং করতেই বের হয়েছিলাম। দেখতে পাচ্ছ একটা সুন্দর দোকানে আসছে, যেখানে কানের দুল অ্যান্ড এভরিথিং চুরি টুরি বিক্রি করে। যদিও আমি সব মার্কেট ঢাকা থেকে করে ফেলছি অ্যান্ড সবই কমপ্লিট, তারপরেও ঈদের আগের দিন একটু আসতে ভাল লাগে, ঘুরতে ভাল লাগে। তো আমি এখানে আর কি আশেপাশে দেখতেছিলাম। আমি খুব একটা এরকম টাইপের মার্কেটে এর আগে আসি নাই, তো ভাবলাম যে একটু ঘুরে তোমাদেরকেও দেখাই, কারণ গ্রামের মার্কেটে কি পাওয়া যায় সেটাও তোমরা একটু দেখো। আমি কিন্তু মোটামুটি, আমার দাদু বাড়ি একদমই গ্রামের মধ্যে, বাট গ্রাম তুলনায় এখানে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায়, যা আমি দেখলাম। সো আমি এখানে একটু কানের দুল দেখতেছিলাম যে কোনোটা নেওয়া যায় কিনা। অ্যান্ড এই কানের দুলটার দাম কিন্তু ছিল 200 টাকা। দাম আমি বলবো জিনিস তুলনায় একটু বেশি, বাট স্বাভাবিকভাবে গ্রামের ভিতরে, সো দাম একটু বেশি হবেই ঢাকার থেকে বা টাঙ্গাইলের থেকে। যাই হোক, তোমরা আমাকে জানা কানের দুলগুলো কেমন লাগতেছে। অ্যান্ড যদিও আমার এতভাবে ফ্যান্সিভাবে কিছু করা হয় না চাঁদ রাতে, বাট আই হোপ তোমাদের কাছে দেখে ভালোই লাগবে, কারণ আমি হচ্ছে গিয়ে গ্রামের ঈদ তোমাদেরকে দেখাচ্ছি, ঈদ না চাঁদ রাত। যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেহেদিটা এসে কমপ্লিট করে ফেলছেন। এসে আমি আমার ডিউটিতে লেগে গেছি, কারণ আমার জন্য সবাই ওয়েট করতেছিল যে আমি কখন আসবো আর বাচ্চাগুলো মেহেদি দিবে, মানে ওরা আমার কাছেই মেহেদি দেয়। সো আমি বাইরে যাওয়াতে ওদের একটু মুশকিলই হয়ে গিয়েছে। তো দেখলাম ওদেরকে মেহেদি টেহেদি দিয়ে দিলাম অনেক রাত পর্যন্ত, আর আমি একটু আগে দিয়ে ফেলছি, কারণ নাইলে পরে আমি আর দিতে পারি না। আর এই হচ্ছে আমাদের মেহেদি, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, যদিও আমি তো ভালোভাবে দিতে পারি না, আমার কাজিনকে একটু করে দিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে পেজে একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।